হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নতুন সূর্য আমি নিয়ে চলে এসেছি আবারও একটা ভিডিও। আর এই ভিডিওতে আপনারা যেটা দেখতে পাচ্ছেন সেটা তো অবশ্যই আপনাদেরকে বলবো, কিন্তু ভিডিওটা হতে চলেছে খুবই প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ। কেন এবং সেটা কিসের জন্য বলছি, ভিডিওটা যদি আপনারা সম্পূর্ণ দেখেন তাহলেই বুঝতে পারবেন। আর ভিডিওটা যদি আপনারা স্কিপ করেন তাহলে হয়তো অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস আপনারা আজকের দিনে মিস করে যাবেন। তাই জন্য বলবো, কেউ এটাকে স্কিপ করবেন না। শুরু থেকে শেষ যতটুকু বলছি ইনফরমেশন, সেটা ট্রাইডেড অ্যান্ড টেস্টেড। অনেকবার ট্রাই করেছি, টেস্ট করেছি, তারপরে আপনাদের সামনে নিয়ে আসছি। আগেও বলেছি, আজকের ভিডিওতেও বলছি, আমি যা কিছু টিপস বা ট্রিক্স আপনাদের সঙ্গে শেয়ার করি সেগুলো কিন্তু একদিনে করে আপনাদের সঙ্গে আমি শেয়ার করি না। একের অধিকবার সেগুলো নিজে ট্রাই করি, তারপরে 100% শিওর হলে তবে গিয়ে আপনাদের সঙ্গে আমি সেটাকে ভাগ করিনি। আমি চাই যে আমি যে সুবিধাটা পাচ্ছি আমার বন্ধুরাও যদি বুদ্ধি খাটিয়ে আমার মানে যে বুদ্ধিটা আছে সেটা যদি লাগায় তাদের দৈনন্দিন জীবনে, তাহলে নিশ্চয়ই তাদের অনেক সুবিধা হবে। তো যাই হোক বন্ধুরা, যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটাতে ঢুকে পড়েছেন দেখার জন্য, তাদের সবাইকে জানাচ্ছি স্বাগত, এবং আগামী দিনে যারা আমার ভিডিওটা দেখবেন তাদেরকে জানাচ্ছি অনেক ভালোবাসা এবং শুভকামনা। তো চলুন বন্ধুরা, আজকে কী বিষয়ে ভিডিওটি হতে চলেছে সেটা আপনারা হয়তো এখনও বুঝতে পারেননি। তাই ধোঁয়াশার মধ্যে আর বেশিক্ষণ রাখবো না, ঝটপট শুরু করব ভিডিওর মূল বিষয়বস্তু কী সেটা বলতে। কিন্তু তার আগে বলবো, যারা নতুন বন্ধু আছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, এবং পুরনো বন্ধুরা ঝটপট করে আপনারা ভিডিওটা দেখবেন, এবং ভিডিওটি দেখার পরে আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই একবার মন্তব্যর যে জায়গাটি আছে আপনাদের জন্য খোলা, সেটাতে এসে মন্তব্য করে যাবেন। আর হ্যাঁ, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে দেবেন বন্ধু এবং পরিজনের সঙ্গে শেয়ার। তো চলুন বন্ধুরা, এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটি পাত্রে আমি 8টা ডিম নিয়ে এসেছি। হ্যাঁ, ডিম সিদ্ধ করতে কিন্তু কম বেশি আমরা সবাই জানি, জলের মধ্যে ডিম দাও এবং সেটাকে বয়েল করো আর ডিমটা খুব সুসিদ্ধ হয়ে যাবে। কিন্তু বন্ধুরা, সমস্যা তো এখানেই, ডিম সিদ্ধ করতে গেলে প্রায় সময় একটা দুটো ডিম কিন্তু আমাদের ভেঙেই যায়, এবং যে কারণে কুসুমটা বেরিয়ে আসে এবং ডিমের যে শেপটা থাকে সেটা ডিশেপ হয়ে যায়। রান্না করা এবং খাওয়া দুটোর সময় কিন্তু একটা বিরক্তির কারণ তৈরি হয়। আর এর মধ্যে আমরা ছোটোবেলার থেকে জেনে এসেছি একটু নুন ফেলে দিতে হয়। আমি ইতিপূর্বে আমার একটা পুরনো ভিডিওতে দেখেছি ভিনিগার দিয়ে নাকি ডিম সিদ্ধ করলে ডিম ফাটে না। কিন্তু হ্যাঁ বন্ধুরা, সেটা আমি অনলাইনের মাধ্যমেই দেখেছি যে ডিমের মধ্যে ভিনিগার সেদ্ধ করার সময় ভিনিগার দিয়ে দিলে নাকি ডিমটা ফাটে না। কিন্তু বহুবার চেষ্টা করে দেখেছি, ডিম কিন্তু ফেটেই যায়। তারপরে আবার অনেক সময় কথা থাকে যে ফ্রিজের মধ্যে ডিমটা থাকে, সেটা নর্মাল টেম্পারেচারে না থাকলে তাই সেটা ঠান্ডা জলের মধ্যে এসে দিয়ে তারপর সেটা আবার গরম করে ফোটাতে গেলে ফেটে যায়। তো মানে নানা রকম জিনিসই শুনেছি এবং নানা রকম জিনিসই ট্রাই করেছি। বলতে লজ্জা নেই যে প্রায় 18 বছর 19 বছর সংসার করতে করতে এই 19 বছরের মাথায় এসে এই জিনিসটা শিখলাম। জিনিসটা কি সেটা এবারে আপনাদেরকে খুলে বলছি, প্রমাণ সহকারে দেখাবো। তাই জন্য আবারও বলছি, ভিডিওটা কখনোই স্কিপ করবেন না। হ্যাঁ, 2x স্পিডে দেখে নিতে পারেন একটু বড় হলে, বা আপনার সময়ের যদি না থাকে তাহলে অবশ্যই বলবো 2x স্পিডে দেখে নিন ভিডিওটা, কোনো সমস্যা নেই এই ক্ষেত্রে। তো দেখুন, এখানে আমি 8টা ডিম একটা পাত্রে নিয়ে নিয়েছি এবং ডিমগুলোকে ভিজিয়ে রেখেছি জলের মধ্যে। হ্যাঁ, পরিমাণ মতন জলের মধ্যে। না, এখানে আমি কোনো ডিমের মানে কতদিন পুরনো নতুন সেগুলো দেখার জন্য আমি ভিজিয়ে রাখিনি। আমি দেখেছি যে ডিম ভিজিয়ে রাখলে ডিমের গা দিয়ে এরকম বুদ 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 বেরোয়। আমি স্লো মোশনে দেখাচ্ছি বন্ধুরা, আশা করি আপনারাও দেখতে পাচ্ছেন। আমার যতদূর মনে হয় যে ডিমের শেলগুলো যেগুলো থাকে, ডিমের ভেতরটা তো অ্যালাইভই থাকে, তার প্রমাণ আমি আগেও পেয়েছি। আমি একবার আরশোলার কারণে 1 ক্যারেট ডিমের উপরে হিট স্প্রে করে দিয়েছিলাম। যখন আমি সেই ডিমগুলো রান্না করে খেতে গেছিলাম 2-4 দিন পরে, আমরা ডিমের ঝোলটা কেউ খেতে পারিনি, কারণ তার মধ্যে পুরো কেরোসিন তেলের গন্ধ করছিল। সেই থেকেই মাথায় কেমন একটা কুটকুটানি চলছে যে ডিমের মধ্যে নিশ্চয়ই এর মধ্যে একটা কিছু ট্রান্সপারেন্সি আছে, নিশ্চয়ই এর মধ্যে হাওয়া ঢোকে, আলো ঢোকে, কি নিশ্চয়ই কিছু হয়। তো নিশ্চয়ই সেরকম অবশ্যই কিছু হয়, তা না হলে জলে ভিজিয়ে রাখলে ডিমগুলোতে এরকম বাবলস উঠবে কেন? আর এখানে কিন্তু এটা আমার ফ্রিজে রাখা ডিম ছিল, সেক্ষেত্রে ডিমগুলো আমার ঠান্ডাই ছিল, তার নর্মাল টেম্পারেচারে আসার জন্য আমি এটাকে ভিজিয়ে রেখেছি। আর দ্বিতীয় কথা, এইভাবে ডিমগুলোকে যদি আমরা ভিজিয়ে রাখি বেশ খানিকক্ষণ, মানে
যদি বলতেই হয় তাহলে প্রায় 20 থেকে আধা ঘন্টা, মানে 20 মিনিট থেকে 30 মিনিট পর্যন্ত যদি আপনারা এইভাবে নর্মাল টেম্পারেচারে ডিমগুলোকে ভিজিয়ে রাখেন, সেটা ফ্রিজে রাখা ডিম হোক বা নর্মাল টেম্পারেচারে রাখা ডিম হোক, যে কোনো ডিমই হোক না কেন, উভয় ডিমের সঙ্গে প্রযোজ্য। তো এইভাবে যদি আপনারা বেশ খানিকক্ষণ ভিজিয়ে রাখেন ডিমটাকে এবং তারপরে এটাকে সেদ্ধ করেন, তারপরে দেখবেন যে কী ফল পান। তো এই ডিমটা আমি কতক্ষণ সিদ্ধ করে রেখেছি সেটা বোঝানোর জন্য আপনাদেরকে আমার আজকের কিছু কাজ দেখাবো, তাহলে আশা করি সময়ের হিসাবটা আপনারা পেয়ে যাবেন। তো ডিমগুলোতে আমি অনেকক্ষণই ভিজিয়ে রেখেছি, 10-15 মিনিট হবে প্রায়। আর ডিমগুলোর মধ্যে আপনারা সবুজ সবুজ পাতা দেখতে পাচ্ছেন। হ্যাঁ, আমি কলমি শাক কাটছিলাম। আর এইখানে আমি ভাত বসিয়ে দিয়েছি। এই ভাতটা হতে 10 থেকে 15 মিনিট সময় লাগে। এখানে পেঁয়াজ কেটে নিয়েছি, অর্ধেক কলমি শাক কাটা হয়ে গেছে, আর বাকি অর্ধেক কলমি শাক কাটবো। তাহলে বুঝতেই পারছেন ঠিক কতটা সময়, এক্স্যাক্ট 20 থেকে 30 মিনিট সময়। এরপরে ব্যাস আর কিছুই না, ভাত হয়ে গেছে। সেই ইন্ডাকশানে আমি ডিমটাকে বসিয়ে দিলাম, আর যে জলে ভিজানো ছিল সেই জলটা দিয়েই ডিমগুলোকে সিদ্ধ হতে বসিয়ে দিলাম। ব্যাস এইবারে বাকি কলমি শাকটাও কেটে নেব, আর এটাকে পরিমাণ মতন ইন্ডাকশানে যে টেম্পারেচার আমার সেট করার, সেই টেম্পারেচারটা সেট করে দেব। ব্যাস কোনো আর ব্যাপারই নেই, ডিমের দিকে তাকাতেও হবে না। কথায় আছে নাকি ডিম ফোটাতে দেওয়ার সময়, সেদ্ধ করতে দেওয়ার সময় নাকি একটু খুন্তি দিয়ে নেড়ে চেড়ে দিতে হয়, তাহলে নাকি ডিমের কুসুমটা মধ্যেখানে থাকে। বন্ধুরা, এই সমস্ত কোনো কিছুই কার্যকরী না। আপনারা এইভাবে ডিমটা সেদ্ধ করে দেখবেন, এতে করে ডিমের কুসুমটা একদম কুসুমের জায়গাতেই থাকবে, ডিমটা খুবই সুসিদ্ধ হবে এবং ডিমটার মানে বাইরে থেকে ফেটেও আসবে না, কুসুমও বেরিয়ে আসবে না। তো এদিকে আমার ডিম সিদ্ধ হতে হতে আমার কলমি শাক কেটে বেছে সেটা রান্না করা হয়ে গেছে। ডিম সুসিদ্ধ হতে প্রায় 15 থেকে 20 মিনিট সেটাকে বয়েল করতে হয়, এটা আমরা সবাই জানি। ঠিক ততটা সময় কিন্তু বয়েল করতে হবে, এর থেকে কম করলে কিন্তু হাফ বয়েল ডিম হয়ে থাকবে। তাই জন্য ডিমটাকে আপনারা দেখতেই পাচ্ছেন কি সাংঘাতিকভাবে ফোটাচ্ছি আমি। আর এখানে কোনো রকম আপনারা কুসুম দেখতে পাচ্ছেন বন্ধুরা? একদমই দেখতে পাবেন না, চেষ্টা করলেও দেখতে পাবেন না। এটা একটা মোক্ষম টিপস। আপনারা এইভাবে আপনারা করে দেখুন বন্ধুরা। যদি আপনাদের ডিম ফেটে যায় সেদ্ধ করার সময়, তাহলে এসে অবশ্যই কমেন্ট করবেন। আর হ্যাঁ, এতদূর পর্যন্ত যারা ভিডিওটা দেখলেন তারা কমেন্ট করবেন না, তার আগে নিজেরা পরবর্তী দিনে ডিমটা রান্না করুন এবং ডিমটা যদি ফেটে থাকে তাহলে এসে কমেন্ট করবেন, আর যদি ডিম সেদ্ধ করার সময় না ফাটে তাহলে এসে কমেন্ট করবেন। তো যাই হোক, 15 থেকে 20 মিনিট ডিমগুলো খুব ভালো করে ফাটিয়ে নিয়েছি, হাতা দিয়ে ঠুকেটাকে দেখলাম শেলটা ক্র্যাক হয়ে যাচ্ছে। এবারে আমার ইন্ডাকশান বন্ধ করে দেওয়ার পালা। তো এতক্ষণ ধরে অনেকক্ষণই বকবক করলাম এবং আপনারা সেই বকবকগুলো শুনলেন, আবার কেউ কেউ হয়তো শুনলেনও না। তো প্রমাণ তো যখন শুরুর থেকে দেখছি, কলমি শাক কাটা, ভাত হওয়া ইত্যাদি ইত্যাদি অনেক কিছুই দেখালাম, তাহলে ছাড়ানোটা দেখানো বন্ধ করব কেন? ছাড়িয়ে দেখিয়ে দিই কত সুন্দরভাবে সুসিদ্ধ হয়েছে আমার ডিম, মানে এই মুরগির ডিমগুলো। তো বন্ধুরা, আজকের এই ইউজফুল টিপসটা আপনাদের কেমন লাগলো? আপনারা সেটা কিন্তু অবশ্যই জানাতে ভুলবেন না। আর যদি এরকম টিপস আপনাদের ভালো লাগে তাহলে সেটাও জানাবেন। ধন্যবাদ। বাই অল, টেক কেয়ার।